গুড ইভিনিং। আজকে রোববার, আর আজকে এখন রোববার সন্ধেবেলা, মোটামুটি ওই 6:30 মতন বাজে। আসলে দুপুরবেলা ভাত আজকে মাছের ঝোল, মাছই হয়েছে দুপুরবেলা আজকে। তো সেই খেয়েই দুপুরবেলাটা একটুখানি শুয়েছিলাম, আর একটু চোখটা লেগেও গিয়েছিল। কোনো কাজ টাজ কোথাও নেই, এখন বেরোনোরও কোথাও ছিল না। তো সেই জন্য রোববার দুপুরবেলাটা একটুখানি ঘুমিয়েই কাটালাম। তো ঘুমিয়ে পড়েছিলাম, বেশ ভালোই ঘুমটা হলো। মোটামুটি ওই 3টে নাগাদ ঘুমটা ধরেছিল, মোটামুটি এই 6টা সাড়ে 6টা নাগাদ একটু ঘুমটা ভাঙলো। আর আজকে যেহেতু রোববার, আর রোববার দিনকে আমি অনেকবার অনেক ভিডিও করেছি। আর রোববার রাত্রে রান্নাটা বা সন্ধেবেলা রান্না কিছু না কিছু আমি করি বাড়িতে বসে। তো আজকেও একটু বানানোর প্ল্যান আছে, চিলি চিকেন। প্ল্যানটা কালকেই করেছি, তো সেই জন্য চিকেন নিয়ে এসে ফ্রিজে রাখাও আছে। তো বানাতে হবে, তো টুকটাক জোগাড়গুলো করার আছে। ঠিক আছে, এই ঘুম থেকে উঠলাম, একটুখানি যাই এবার ওই ঘরে রেডি করি। ঠিক আছে, তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। চলো। চিকেনটা বার করে নিয়ে যাই। চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে রান্নাঘরে গ্যাসের উপর রাখলাম। অ্যাকচুয়ালি চিকেনটা আগের দিনকে আমি কিনে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রাখা ছিল। আর আজকে সকালবেলা ফ্রিজটা একটু পরিষ্কার করা হয়েছে, তো তারপরে আর ডিপ ফ্রিজে ঢোকাইনি, নর্মালিতেই রেখেছিলাম। কারণ আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে গেলে আবার সেই বরফ হয়ে যাবে, আবার সেটা গলতে অনেকটা টাইম লাগবে। তো এমনি ঠান্ডাই নর্মালি আছে। তো ওখান থেকে নিয়ে গিয়ে আমি আবার এটাকে ম্যারিনেট করবো বলে একটা জায়গায় নিলাম। তো ম্যারিনেট করতে চিলি চিকেনে সবাই জানো কী কী লাগে, এই কর্নফ্লাওয়ারটাই আমি ইউজ করি। তো এই কর্নফ্লাওয়ারটা দিয়ে তার মধ্যে আদা পেস্ট করে রাখাই ছিল, তো সেই জন্য একটুখানি আদা দিয়ে দিলাম। আর ডিমটাও এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ঠিক আছে, একটাই ডিম দিয়েছি। তো এটাতেই মোটামুটি এটাই 600-700 গ্রাম মতন চিকেন আছে, তো একটা ডিমে যথেষ্ট ভালো কোট হয়ে যাবে। তো ভালো করে হাতে করেই আমি ম্যারিনেট করে রাখি, আমি অ্যাকচুয়ালি হাতে করেই মাখি। তো অনেকে অনেক কিছু বলবে যে চামচ টামচ দিয়ে মাখলেও হয়, বাট আমরা তো ঘরে খাবো, তো হাতে করে যেরকম আটা মেখেও রুটি করা হয়, তো হাতে করে আমি চিকেনটাও মাখি। তো অত সফিস্টিকেশন আমি এখানে দেখাই না, যেরকম ঘরে আমি লাইফস্টাইল নিজের জীবনযাপন ডেলি লাইফ করি, তো সেই রকমই, আলাদা করে কিছু এক্সট্রা অ্যাড অন কিছু নেই। তো ওটাকে ম্যারিনেট করে রাখলাম। আর ক্যাপসিকাম তো লাগেই, তার আমাদের পেঁয়াজ রসুনটা একটা আলাদা জায়গায় রাখা থাকে। তো সেইখান থেকে যে কটা পেঁয়াজ নেবো আমি বেছে বেছে নিলাম। আর রসুনটা একটা গোয়ার নিলাম পুরোটা, এটা পুরোটা দেবো না, যে কটা রসুন লাগে সেই কটাই দেবো। চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। এবারে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন, এগুলো একটুখানি চিলি চিকেনে যেরকম কিউব করে কাটতে হয় ওগুলো কেটে নিই, তারপর বানাবো। চলো। তারপর পেঁয়াজ রসুনগুলো আর কি কাটতে বসলাম ঘরে। তো যেরকম কিউব কিউব করে কাটে, তো সেই রকমই। তো পেঁয়াজের সঙ্গে রসুন আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, কারণ আমার একটু যে কোনো জিনিসের মধ্যে একটু হালকা এই স্পাইসি ভাবটা আমার খুব ভালো লাগে। তো বসে পেঁয়াজগুলো কাটছিলাম, আর তার সাথে ক্যাপসিকামটাও কেটে নেবো। আর বাড়িতে আজকে আমি অ্যাকচুয়ালি এই সময়টা একাই আছে, অ্যাকচুয়ালি মা বাবা একটুখানি বেরিয়েছে, আর আমি ওই ঘরে শুয়েছিলাম। এই ঘরে এসে দেখলাম বাবা মা নেই। একবার ফোন করলাম, একটুখানি মা বললো বেরিয়েছে, সামনে তো পুজো এসে গেছে। তো মা মায়ের মতন করে একটু কেনাকাটা করতে গেছে। আর বাবার রোববারটাই ছুটি থাকে, বাবাও বাড়িতে থাকে, সেই জন্য বাবা মা দুজন মিলেই বেরিয়েছে। তো যাই হোক, ঘরটা ফাঁকা আছে, আমিও করে নিই। আর তার মধ্যখানে সন্ধেও দিতে হবে একটুখানি, এই রান্নাটা চাপি তারপর সন্ধেটা দিয়ে দেবো। তো যাই হোক, চিলি চিকেন করতে ওই পেঁয়াজ রসুন, আর রসুনটা আমি থেতো করে দিই, রসুনটা আমি ওই কুচি কুচি করে করে কেটে নিয়েছি। ঠিক আছে, ফোড়ন হিসেবে দিয়ে ওটাকেই ভেজে নেবো, ওখানে ভালো রসুনের ফ্লেভারটা ভালো আসে। আর ক্যাপসিকাম কিউব কিউব করে কেটে নিলাম। তো তারপরে এগুলো কেটে নিয়ে আমাকে জোগাড় যন্ত্রটা করতে হবে। আর চিলি চিকেন ওখানে ম্যারিনেটটা করতে দিই, মানে খুব বেশি অনেকক্ষণ আগে থেকে ম্যারিনেট করিনি, আর খুব বেশি মোটা করে আমি কোটিংটা দিই না, তাই আমি একটু পাতলা পাতলাই কোটিংটা থাকলো। এই যে কাঁচা লঙ্কাটা আমি কাটছি, দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি, একটু হালকা মুখে মুখে কাঁচা লঙ্কাটা পড়লে একটু ঝাল ঝাল ভাবটা ভালো লাগবে, নাহলে সস টসগুলো পরে বড্ড মিষ্টি মিষ্টি ভাবটা হয়ে যায়। আর চিলি চিকেনে যেটা আক্ষরিক অর্থটাতে একটু ঝাল ঝাল চিকেন, তো দোকানে সেরকমভাবে কখনো ঝাল হয় না স্পাইসি, আমি একটু ঘরে করলে একটু হালকা স্পাইসিটাই করি। তো আজকে রাত্রিবেলা চিলি চিকেন দিয়ে রুটিটা খাওয়া হবে, দুবেলা যেহেতু মাছের ঝোল দিয়ে ভাতটা খাওয়া হয়েছে। তো চিকেনটাই বেসিক্যালি আমাদের রোববার ছাড়া আর ঠিক করা হয়ে ওঠে না। আর ওই একঘেয়ে সবসময় চিকেনের ঝোল দিয়ে ভাত বা এই জিনিসগুলো একরকম হয়ে যায়, তো সেখান থেকে একটুখানি চেঞ্জের জন্য কোনো সময় চিলি চিকেন,
বা অন্য সময় চিকেনের অন্যান্য রেসিপি আমি করি। তো যেটুকু করি আমি তো ফেসবুকে শেয়ার করি, তো পরে ভিডিও তো দেখতে পাবে কোনো না কোনো রেসিপির সাথে আবার। তো পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়ে এসে এই ঘরে রাখলাম। এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুনটা ঠিক আমি এইভাবেই দিয়েছিলাম, থেঁতো করিনি। তারপরে কড়াতে তেল বসিয়ে আর আমি চিকেনগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছিলাম, ঠিক আছে। বড্ড ছিটকাচ্ছিল চিকেনগুলো, গ্যাসের আঁচটা কম করেই দিয়েছিলাম, কারণ বেশি জোরে দিলেও তো আবার চিকেনের এই পকোড়াগুলো পুড়ে পুড়ে যাবে, যে ভেতর থেকে সব ব্যাপারটা আসবে না, সেদ্ধ হবে না। এই জন্য গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম। তো দুবারে মোটামুটি দিতে হলো, একবারে পুরো চিকেনটা ধরেনি। তো প্রথমবারটা দিয়ে তারপর ভেজেছিলাম। আর এটাকে যেভাবে চিকেন অ্যাকচুয়ালি ভাজে, আর এরকমভাবে পকোড়া ভাজা হলেই খুব ভালো লাগে, হচ্ছে বেশ পকোড়াগুলি টপাটপ করে খেয়ে নিতে। তো কিছুক্ষণ হয়ে গেছে, চিকেনটা মোটামুটি ওই 10-15 মিনিট আমি একদম কম আঁচে করেই ভেজেছিলাম, যাতে ভেতর থেকে পুরো সফট হয়ে যায়। এই লালচে লালচে ভাবটা হচ্ছে দরকার, যাতে পুড়ে না যায়। তো সেই জন্য গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম। তো এখনই যেভাবে চিকেন বা 2 পিঠ ভাজা হয়ে গেলে যা দেখতে লাগে না, সেটাই মনে হচ্ছে পকোড়াটা টপাটপ করে খেয়ে নিই। তো এটা করতে করতে বা ভয়েস ওভার দিতে দিতে আমার এই চিকেন ভাজা পকোড়াগুলো দেখেই আমার জিভে জল চলে আসে। তো চিকেন ভাজা হয়ে এভাবে দিয়ে দিলাম। তো তারপরে ভাজা হয়ে যাওয়ার পর আলাদা করে আবার তুলে তুলে রেখেছিলাম। তো রোববার দিন এইভাবেই দিনটা আমার কাটে। কখনো সখনো বেরোনো হয়, আর কখনো সখনো বেরোনো যখন হয় না, তখন এই রান্না করার এই পাগলামিটা মাথার মধ্যে একটু চাপে। চিকেনের পকোড়াটা করে রেখে নিলাম, আর এই যে তেলের মধ্যে আদা বাটাটা দিয়েছিলাম একটুখানি, আর এই যে রসুনটা কেটে রেখেছিলাম ওইটা দিয়েছিলাম। রসুন আদাটা দিয়েই আমি নাড়ছিলাম। তো কিছুটা হালকা যখন ভাজা ভাজা মতন একটু হয়ে আসে, তখন আমি ওই এক্সট্রা পরপর যে সবজিগুলো রেখেছি, সবজি বলতে তো পেঁয়াজ আর ক্যাপসিকাম, তখনই আমি পেঁয়াজটা দিই, কারণ পেঁয়াজটাকে হালকা ওই সৌটে মতন করতে হবে। মানে গ্যাসটা কমিয়েই করি, কারণ খুব জোরে দিলে আবার পেঁয়াজটা লাল লাল হয়ে পুড়ে যাবে, যাতে হালকা একটু সফট ভাবটা চলে আসে। তারপর তো চিলি চিকেনে যখন সেদ্ধ হবে তখন পেঁয়াজও সেদ্ধ হয়ে যাবে। আর তার সাথে সাথে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, কারণ ক্যাপসিকামটাও নাহলে সেদ্ধ না হলে তাহলে বড্ড ওই কচকচে ভাবটা থেকে যাবে। তো এইভাবে দিয়ে কিছুক্ষণ হালকা হালকা করে নাড়ছিলাম, ক্যাপসিকাম দিয়ে সব কিছু দিয়ে। তারপরে যে সব এক্সট্রা অ্যাড অন ওই সসগুলো লাগে, তো এই সসগুলো পরপর এবার দেবো। তো এই চিলি সসটা আমার ঘরে রাখাই ছিল, এই চিলি চিকেন এর আগেও তো করেছি, একটুখানি ঘরে রাখাই থাকে। আর এই কিষানের টমেটো সসটাই আমি ইউজ করি, এরকমই 15 টাকার পাউচটাই কিনে নিয়ে আসি। আর তার সঙ্গে হচ্ছে সোয়া সসটার পরিমাণটা খুব বেশি করে দিই না, নাহলে বড্ড সোয়া সসের এই ফ্লেভারটা বড্ড তেতকুটে ভাবটা যদি না চলে আসে। তো এখনই যা কালারটা দেখতে এসছে না, এর মধ্যে এবার চিকেনগুলো পড়লে ও ড্রাই চিলি চিকেন হয়ে যাবে। তো আজকে না রুটি দিয়ে খাবো বলে একটু গ্রেভি সিস্টেমে করবো। আর যখন রুটি দিয়ে খাবো না, কোনো সময় মনে হবে স্টার্টার আইটেম করে খাবো, তখন এরকম ভেজে ভেজে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো চিকেনগুলো দিয়ে দিলাম। দেখো চিকেনগুলো দিয়ে নাড়ার পরে যে কালারটা দেখতে আসছে না, আমার এটাই তাহলে কি ভালো লাগছে। আমার মনে হচ্ছে এটাকেই অলরেডি নামিয়ে নিই, আর এখান থেকেই আমি ড্রাই চিলি চিকেন কাটা চামচে তুলে তুলে খেতে থাকি, কারণ ভয়েস ওভার দিতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। তো চিলি চিকেন যাদের যাদের পছন্দ কমেন্ট করে জানিও। আর আমি ঠিক যেভাবে বানাই সেটাই, এর আগে একবার বানিয়েছিলাম, এর আগে অনেক দিন আগেও আমি একবার রিলসে পোস্ট করেছিলাম, তখন এরকম ফুল ভিডিও ব্লগ করে ছাড়া হয়নি। আর তারপরে গ্রেভিটা তো বানাতে হবে, এই গ্রেভিটার জন্য আমি ওই ঠান্ডা নর্মাল জলের মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছিলাম। তারপরে আর এটা কিন্তু আমি গ্যাসের উপর বসিয়েছি বলে এটা নয় যে গ্যাসটা জ্বলছে। অ্যাকচুয়ালি আমাদের গ্যাসের যে তাকটা আছে না, এটা যে আমি গ্যাসটা বসিয়ে এদিকটা বসিয়ে কিছু করব, ওই অতটা জায়গা নেই। তো সেই জন্য আমাকে যা করতে হয় ওভেনটার উপরেই করতে, ওভেনটা কিন্তু নেভানোই ছিল। তো দিয়ে আলটিমেটলি ফাইনালি চিলি চিকেনের মানে লুকসটা এরকমই হয়েছে। এটা অলরেডি তখন টকবক করে ফুটছে। তো চিলি চিকেন তো শুধু তখন তো মা এসে গেছে অলরেডি, মাকে দিয়ে একটুখানি টেস্ট করিয়েছি। আর তারপরে তো রুটিটাও করতে হবে। তো মা বাবা যখন মানে এক জায়গা থেকে এসছে, তো ওদেরও কষ্ট হয় না। আমি যখন বাড়িতেই ছিলাম সেই জন্য আমি একটুখানি আটাটা মেখে দিলাম, আর তারপরে বেলে বেলে দিচ্ছিল, আর আমি তখন সেঁকে নিচ্ছিলাম, কারণ ওই বেলতে আমার একটু খুব চাপের হয়। দেখো যেটা আমি পারি, যেটা পারি না সেটা পারি না, কারণ আমি রুটি একবারও বেলতে গেলে ঠিক এরকম গোল গোল মতন হবে না। তো সেই জন্য বেলে দিচ্ছিল, আর আমি তখন রুটিগুলো সেঁকে নিলাম। দেখো সব কটা রুটি তো আর ফোলে না, এক একটা রুটি একটু ফোলে, এক একটা রুটি আবার ফোলে না। তো সব কটা রুটিরই মানে যে কটা রুটি তা 2-1টা ভিডিও আমি করে দেখালাম এখানে, ঠিক আছে। এই রুটিটা যেমন হালকা একটুখানি ফুলেছে, আর আমি রুটি এরকম একটা মানে আমাদের একটা গেঞ্জি কাপড় করে রাখা আছে, ওটা দিয়েই রুটিটা করা হয়, ঠিক আছে। মানে যখন খুন্তি দিয়ে উল্টানোর পর ভালোভাবে ঠিক ফোলে না,
তার জন্য এই গেঞ্জি কাপড়টা দিয়ে এভাবে দিলে বেশ ভালোভাবে ফোলে, এক একটা রুটিও ফোলে, এক একটা এরকম, এভাবেই কাটলো। চলো, গুড নাইট আজকের জন্য।